হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, চুল যদি তোমরা এই রকম সিল্কি শাইনি করতে চাও তাহলে কিন্তু এই হোম রেমেডিটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো দেখো, চুল হবে সিল্কি শাইনি স্মুথ, আর ঝরা পড়া তো কমবেই, চুলের গ্রোথ হবে, চুল লম্বা হবে, আর চুল ঝরা পড়া কমে চুল সিল্কি হবে, শাইনি হবে। তো দেখো চুল কতটা গ্রোথ হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে এই হোম রেমেডিটি। চুল ঝরা পড়া এখন দেখবেন নিত্যনৈমিত্তিক একটা হয়ে দাঁড়িয়েছে। চুলের খুশকি বলো, চুলের ইনফেকশান বলো, চুলে টাক পড়ে যায়, চুলের মাথা ফাঁকা হয়ে যায়। খুশকি এখন দেখবে, আগে শীতকালেও তো এখন 12 মাসই খুশকি থাকে, যার ফলে চুল উঠে যাচ্ছে। যতই তোমরা শ্যাম্পু সাবান দামি দামি ইউজ করছো তবু চুলের গোড়া ফাঁকা হয়ে যায়, চুল অল্প বয়সে পেকে যাচ্ছে। তো যারা ভাবছো চুল এখান থেকে কেটে উড়িয়ে দেবে, যেটা আমি ভেবেছিলাম, আমরা আগের চোটে যতবারই চুলে হাত দিচ্ছি এতগুলো করে চুল উঠে আসে, দেখো আবার চুল উঠেছে। তো দেখো, আমি ভেবেছিলাম যে চুলটা কেটে ছোট করে দেবো, কিন্তু সেটা একদমই করবো না। যেটা আগের বছর করেছিলাম, চুলটা কোমর ছাড়িয়ে চলে গেছিলো, সেটাকে কিন্তু কেটে আমি এইটুকু করে দিয়েছিলাম। কিন্তু সেই ভুল আর আমি করবো না, আপনারাও করবে না। যারা ভাবছেন যে চুল কেটে ছোট করে দেবে, চুল উঠে যাচ্ছে, সকলেরই একটাই প্রবলেম। এই হোম রেমেডিটি আমি নিজে ব্যবহার করেছি, ভীষণ উপকারী। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমার নতুন চুল কিন্তু এখান থেকে হয়েছে, পুরো এখানটা ফাঁকা হয়ে গেছিলো, কপালটা বড় হয়ে এতখানি চলে এসেছিলো, সেখানে অনেক নতুন চুল গজিয়েছে। তোমরা যদি ব্যবহার করো সত্যি ভীষণ উপকারী। চুল পড়াতে বন্ধ হবে, চুলের গ্রোথ হবে, চুল হবে সিল্কি শাইনি, আর সবচেয়ে বড় কথা, চুলের বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি, আর নতুন চুল গজাবে। এই উপাদানটি তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, আর যাদের টাইম নেই তারা সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করতে পারো। এটা ভীষণ উপকারী, তবে তার জন্য কিন্তু কিছু কিনতে হবে না, ঘরেই আছে এমন কিছু উপাদান দিয়ে কিন্তু আমি এটা তৈরি করব। তো চলো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা আমি কী দিয়ে তৈরি করছি। তো এর জন্য তোমাদের কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, এর কোনো সাইড এফেক্টও নেই। যে অনেকে ভাবছো এই সমস্ত জড়ি লাগালে চুল যদি উঠে যায়, কিন্তু না, আমি নিজে ব্যবহার করেছি, অনেকেই ব্যবহার করেছে, ভীষণ উপকার এটা। তো চলো, আমি তোমাদের শেয়ার করছি, তোমরা ব্যবহার করে দেখো, অবশ্যই ফল পাবে। আর তো চলো, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তার জন্য নিয়ে নিতে হবে প্রথমে একটা বাটি। তো বাটিতে আমি খানিকটা জল নিয়ে নেবো। 1 কাপ যদি জল নাও, সেটা ফুটিয়ে 1/2 কাপ করবে, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ উপকারী। তো দেখো, আমি এখানে জল নিয়ে নিলাম খানিকটা, ঠিক আছে? তো নেওয়ার পর আমি এখানে কিছু উপাদান অ্যাড করব। সেই উপাদানগুলোই তোমরা ভালো করে দেখো যে কী কী উপাদান অ্যাড করবে, কতটা করে অ্যাড করবে। যার চুল যত বেশি বড়, সে তো উপাদানটা বেশি করে দেবে, কারণ তার চুলে ততটা বেশি লাগবে। তো আমার যেহেতু ছোটো চুল, আমি সেই হিসাবেই দিচ্ছি উপাদানগুলো। তো চলো, এটা দিয়ে দিলাম। এরপরে আমি কী কী দিচ্ছি সেটা দেখো। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা মেথি। মেথি চুলের জন্য ভীষণ উপকারী, সেটা তোমরা অবশ্যই জানো। দিয়ে দিলে এর মধ্যে মেথি। তো মেথি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। তোমরা যদি এটাকে পেস্ট করে মাথাতে লাগাও তাহলেও কিন্তু ভীষণ উপকার হবে। তো নিয়ে নিয়েছি এখানে মেথি, আর নিয়ে নেবো চা পাতা। চায়ের লিকার কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী, সেটা তোমরা জানো। তো আমি এখানে নিয়ে নিলাম খানিকটা চা পাতা। দেখতে পাচ্ছ, পাতা চা নিলেই ভীষণ ভালো হবে। তো এই দুটো ভালো করে আমি মিশিয়ে নেব। এই দুটোকে এবার আমি ফুটিয়ে নেব, আর দিয়ে দেবো এখানে তেজপাতা। দেখো, এখানে দিয়ে দিয়েছি আমি খানিকটা তেজপাতা। তেজপাতার নির্যাস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। যাদের চুলে দেখবে ঘামের গন্ধ হয় বা চুলের গোড়া নরম হয়ে যায়, ইনফেকশান হয়, তাতে কিন্তু তেজপাতা দিলে খুব উপকার হয়। তো এই মিশ্রণগুলোকে আমি জলে ভালো করে ফুটিয়ে নেবো। যতটা নিয়েছি ঠিক তার হাফ জল হবে, তারপরে এটাকে আমি বন্ধ করে সেঁকে নেব। দিয়ে দেবো এর মধ্যে 2-4টে লবঙ্গ। লবঙ্গ কিন্তু ভীষণ উপকারী চুলের জন্য। লবঙ্গের নির্যাস চুলের খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে কিন্তু সিল্ক করে, গ্লো করে। আর চুলের যে ইনফেকশান থেকে চুল অনেক সময় পড়ে যায়, চুলে ঘামের গন্ধ হয়, যার ফলে চুলগুলো নরম হয়ে যায়, সেই গন্ধ বাতাস দূর করে চুলকে সিল্কি শাইনি করে, তার জন্য 2-4টে লবঙ্গ তোমরা এর মধ্যে দিয়ে দেবে। তো এই সমস্ত উপাদানগুলো আমরা ভালো করে এবার ফুটিয়ে নেবো। দেখো, এটা ভালো করে ফুটে এসেছে। এবার এটাকে আমরা ছেঁকে নেবো, নিয়ে এটা আমরা এবার মাথায় কিন্তু দেবো।
তবে এটা ঠান্ডা করে দেবে, গরম জিনিস গরম গরম কিন্তু একদমই লাগাবে না। তো চলো এটাকে এবার আমরা ছেঁকে দেবো। দেখো আমরা ছেঁকে নিয়েছি, এর মধ্যে অ্যাড করবো খানিকটা লেবুর রস, আর দিয়ে দেবো আমি খানিকটা নারকেল তেল। এই সমস্ত উপাদানগুলোকে, তবে হ্যাঁ এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। খানিকটা টনিক কিন্তু আমি এখানে তুলে রেখেছি, যেটা কিন্তু আমি শ্যাম্পু যখন করবো সেই কাজে ব্যবহার করব। ওইটার সঙ্গে শ্যাম্পু মিশিয়ে আমি তবে এটা ইউজ করবো। তো দেখো এবার এটাকে আমি পুরো চুলে ভালো করে মাখিয়ে নেব। চুলটাকে প্রথমে আঁচড়ে নিতে হবে, তারপর এটাকে আমি লাগিয়ে। তো দেখতে পাচ্ছ এবার চুলে আমি এটাকে ভালো করে নিয়ে এমনি এমনি করে লাগিয়ে নেব। এই যে গোড়ায় গোড়ায় লাগালে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। দেখো যারা মাথায় তেল দিয়ে থাকতে পারো না, তারা কিন্তু স্নান করা 2-3 ঘন্টা আগে এটা ব্যবহার করবে, করার পর তারপরে শ্যাম্পু করে নেবে। আর যাদের কোনো অসুবিধা নেই তেলে, তারা এটা দিয়ে কিন্তু সারা রাত রেখে দেবে, পরের দিন সকালে শ্যাম্পু করলে তাহলে কিন্তু এটা ভীষণ ভালো হবে। আমার যেহেতু তেল দিতে ভালোই লাগে মাথায়, তাই জন্য এটাকে আমি দিয়ে সারা রাত রেখে দেবো। পুরো চুলে আমি এটাকে ভালো করে এইভাবে মাসাজ করে লাগিয়ে দেবো। এটা স্ক্যাল্পে ভালো করে মাসাজ করতে হবে, তাহলে চুলের গোড়াটা শক্ত হবে। চুলের গোড়া এরমভাবে সরিয়ে এমনি করে আলতো আলতো, বেশি জোরে ডলা যাবে না। এইটার সাথে আমি আর একটা যে মিশ্রণ রেখে দিয়েছিলাম ভাবকে, ওটাকে কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে মিশিয়ে নিই। ঠিক আছে, তোমরা কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করবে না কখনোই, সেটা কিন্তু চুলের গোড়ার জন্য ভীষণ ক্ষতিকারক। ডাইরেক্ট শ্যাম্পু ইউজ না করে এইভাবে তোমরা শ্যাম্পুটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবে। যতটা তোমাদের শ্যাম্পু মাথায় লাগে, 1 পাতা 2 পাতা যতটা লাগে ততটা নিয়ে তোমরা এখানে ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা এই মিশ্রণটার সাথে। তারপরে এইটা দিয়ে তোমরা পরের দিন চুলটাকে শ্যাম্পু করে নেবে। দেখবে কতটা সিল্কি হবে, চুলটা শাইনি হবে, স্মুথ হবে, চকচকর। চুল ঝরা পড়া তো কমবেই, উপরন্ত নতুন চুল গজাতে সাহায্য করবে এটি। তো এইভাবে তোমরা শ্যাম্পু করে দেখো, আর এই মিশ্রণটা তোমরা ইউজ করে দেখো। সপ্তাহে 3 দিন ব্যবহার করো। আর যদি এই তেলটা যে বললাম, ওই তেলটা তোমরা বোতলে করে রেখে দিতে পারো, 1 সপ্তাহ ব্যবহার করতে পারো পর। তো এটা ইউজ করে দেখো, তোমরা ভীষণ উপকার পাবে। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে। তো চলো এবার এটা দিয়ে আমি শ্যাম্পুটা করে তোমাদের দেখাচ্ছি চুলটা কতটা সিল্কি হচ্ছে। তো দেখো আমি পরের দিন কিন্তু এটাকে শ্যাম্পু করেছি। আমি সাথে সাথে সেই দিন শ্যাম্পু করিনি। যদি তোমরা 2-3 দিন পর পর এই টালার তেলটা ব্যবহার করার পর শ্যাম্পু করো তো আরও ভালো হয়। যাদের মাথা যন্ত্রণা করে তারা কিন্তু 2-3 ঘন্টা রাখার পর এটা শ্যাম্পু করে নেবে। তো চলো পরের দিন আমি সকালবেলা এটাকে শ্যাম্পু করে নিয়েছি। সারা রাত চুলে আমার এই তেলটা ছিল, তো ওটা ভীষণ উপকারী। তো দেখো এইভাবে তোমরা শ্যাম্পুটা করবে। আর শ্যাম্পুটা কিন্তু যখন দেবে ভালো করে শ্যাম্পুটা মাসাজ করে নেবে, কিন্তু চুলের সাথে ডাইরেক্ট শ্যাম্পু কখনোই ইউজ করবে না বন্ধুরা, তাহলে কিন্তু চুলের গোড়ার প্রচুর ক্ষতি হয়ে চুল অকালে ঝরে পড়ে যাবে। তো দেখো শ্যাম্পুটা দিয়ে আমি খানিকক্ষণ মাসাজ করে নিয়েছি। এইবার ঠান্ডা জল দিয়ে ভালো করে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। তো তোমরা ধোয়ার পরে দেখতে পাবে চুলটা কতটা সফট, সিল্কি, শাইনি হবে। তোমরা নিজেরা হাত দিয়ে বুঝতে পারবে চুলে, আর চুলের ঝরা পড়া অনেকটাই কমবে। দেখো এবার চুলের তবে তোমরা গোড়ায় ইউজ করো, ভালো করে এটাকে কিন্তু ম্যাসাজ করতে হবে, তবেই কিন্তু এটা কাজ হবে। দেখো প্রথমে চুলের গোড়ায় গোড়ায় আমি এই তেলটা দিয়ে ম্যাসাজ করে নেবো, তারপরে পুরো চুলটাতে লাগিয়ে নেবো।